এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যে মানুষগুলো মারা গেলে তার জন্য আসমান পর্যন্ত কান্না করে। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মারা গেলে তার জন্য জমিন কান্না করে। হায়রে, একজন মানুষ জমিনে ছিল, এই লোকটা এত ভালো ছিল, সে চলে গেল, তার জন্য আর সইতে পারতেছি না, কষ্ট, জমিন কান্না করে। এমন কিছু মানুষ আছে যে মানুষ মারা গেলে টানা 40 দিন পর্যন্ত জমিন তার জন্য কাঁদতে থাকে। এমন কিছু মানুষ আছে যে মানুষ মারা গেলে জমিনের মাটি আকাঙ্ক্ষা আরজু করতে থাকে, কামনা করতে থাকে। হায়রে, প্রত্যেকটা ইঞ্চি মাটি কামনা করতে থাকে, হায়রে এই আল্লাহর বান্দাটারে যদি আল্লাহ আমার ভিতরে দিত, আমি তারে কত যত্ন করে রাখতাম। জমিন চাই, কবরগুলো চাই, যদি এই লোকটা আমার ভিতরে আসতো আর তাকে যদি আমার ভিতরে দাফন করা হতো, আমি তারে কত যত্ন করে রাখতাম। এমন কিছু মানুষ আছে যে মানুষের জন্য আসমান কাঁদে, তার মরণের সময় জমিন কাঁদে, জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে, আর কবরের মাটিগুলো অপেক্ষা করতে থাকে, আরজ আকাঙ্ক্ষা করতে থাকে, আরে যদি এই লোকটা আমার ভিতরে আসতো আমি ধন্য হইতাম, আর তারে যত্ন করে আমি রাখতাম, কোনো কষ্ট দিতাম না। বাবা, ওই মানুষগুলো কারা? তাদের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? যার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, 40 দিন পর্যন্ত জমিন সুখ পালন করে বা কান্দে, যার জন্য জমিনের প্রতি ইঞ্চি মাটি আরজ আকাঙ্ক্ষা করতে থাকে, হায় রে যদি তাকে আমার নিচে দাফন করা হইতো আমি ধন্য হইতাম, তাকে যত্ন করে আমি ধন্য হইতাম। ওই মানুষগুলো কারা? তাদের পরিচয় জানতে চাই কি চাই না? সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? চাই। আজ না কাল, এক্ষণ না একটু পরে, মাশাআল্লাহ। সাবজেক্টটা কি বুঝতে পারছেন? তাহলে আর ডানে ভাবে না গিয়া ওই লোকগুলোর পরিচয় দিয়ে ফেলি, যেই লোকগুলোর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, 40 দিন পর্যন্ত জমিন শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, প্রতি ইঞ্চি মাটি আকাঙ্ক্ষা করে তার ভিতরে তাকে দাফন করার জন্য। আমরা যদি আজকে চেষ্টা করি সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার, আমার মনে হয় এখানকার প্রতিটা মানুষ, ছেলে মেয়ে, জোয়ান বুড়া কোরা, সকলের জন্য এটা সম্ভব। আমার বন্ধুরা এত সুন্দর একটা আয়োজন করেছে জালালপুরে, মনে হয় অনেকদিন যাবত আমার আশা হয় না, বহুদিন পরে, মাহফিলটাও নতুন, আর আমারও অনেক দিন পরে আজকে জালালপুরে আসে। এবারের সিজনে মনে হয় জালালপুরে আমার আশা হয় নাই, এবারের সিজনে আসা হয় নাই। ওই দিকে এসছি, আশেপাশে আপনার ওই যে ওই পাড়াতলার দিকে, পূর্বচর পাড়াতলার দিকে হয়তো আসা হয়েছে, কিন্তু জালালপুর আমার এইবার আসা হয়নি। গতবার 2-1টা মাহফিল এসেছিলাম, তো আমার কাছেও ভালো লাগতেছে। যদিও আমার গলা আমাকে সাপোর্ট করে না, যেমন গলা সাপোর্ট করে না, মাইকটাও মনে হয় আজকে আমি যেমন দুর্বল, মাইকটাও মনে হয় একটু দুর্বল। তো বাড়ায় দেওয়াটা মেন কথা না, একটু ইজি যদি করতে পারো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, যদি একটু ইজি করতে পারো, আওয়াজ খুব বেশি হওয়ার দরকার নেই, যে আমাকে একটু হেল্প করবে এমন যদি হয় যে মাউথটা আমাকে হেল্প করবে। আমার গলাটা আজকে 1 মাস যাবত প্রায় বসা, কারণ মাহফিল শুরু হয়েছে পত্রিকা নিস্তার পাই নাই, আর অ্যালার্জির প্রবণতাটা আমার একটু বেশি এইবার, যে কারণে ডাক্তার বললো যে অ্যালার্জির কারণেই আপনার কণ্ঠটা ভেঙে গেছে, তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এত ব্যস্ত হওয়ার দরকার নেই, ইজি করলেই চলবে, আপনি ঠান্ডা মাথায় করেন, ওরা পারবে। বলেন, যেই মানুষগুলোর জন্য আসমান কাঁদে, আল্লাহু আকবার, কত বড় ভালো মানুষ হইলে আসমান তার জন্য কাঁদবে, কত আল্লাহওয়ালা হইলে পরে জমিন তার জন্য কাঁদবে, কত আল্লাহর প্রিয় বান্দা হলে পরে 40 দিন জমিন চোখের পানি ফেলে দিয়ে দিয়ে আপনার জন্য কাঁদবে। কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হলে পরে জমিনের প্রতি ইঞ্চি মাটি তাকে তার নিচে নিয়ে আপ্যায়ন করার জন্য কামনা করতে পারে।
সেই প্রিয় মানুষগুলোর পরিচয়টা আমরা কোরআনের একটা আয়াতের শেষাংশ থেকে জানব। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা শেষ করে যখন চূড়ান্ত পর্যায়ে যাব, তখন সেই মানুষগুলোর পরিচয় পেয়ে যাব, আর আমরাও এখান থেকে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার একটা সুযোগও পেয়ে যাইব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরতে আছি। আমার মুমিন বান্দা তো তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ আছে বাবা বলেন? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই হলো মুমিন বান্দা। এবার মাইক ঠিক আছে? মাইক আর দিল না? হ্যাঁ, যাদের মধ্যে 5টা গুণ আছে তারা হলো আল্লাহর মুমিন বান্দা। আর আল্লাহর মুমিন বান্দাদের পরিচয়টা আল্লাহ নিজেই দিতেছেন। আমার মুমিন বান্দার পরিচয় হলো 5টা কয়টা? 5টা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো আমার মুমিন বান্দা। আর সেই মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন করিও না, তোমরা পেরেশান হইও না, ভয় পেও না, পেরেশান হইও না। জয় তোমাদের এই নিশ্চিতভাবে হবে, তোমরা জয়ী হবে, বিজয়ী হবে। তোমাদের জয় নিশ্চিত হয়ে যাবে যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে হলো মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, মুমিনদের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। বাবাজি বলেন, কার জয় নিশ্চিত? মুমিনদের জয় নিশ্চিত। মুমিন কাকে বলে? যার মধ্যে কয়টা গুণ আছে? 5টা গুণ আছে। এই 5টা গুণ বলার পরে আল্লাহ যে রেজাল্টটা দিবেন, ওই রেজাল্টের মধ্যে ওই মানুষগুলোর কথা উল্লেখ আছে। যে মানুষগুলো মরলে আসমান তার জন্য কাঁদে, যে মানুষগুলো মারা গেলে জমিন তার জন্য কাঁদে, যে মানুষগুলো মারা গেলে সারা পৃথিবীর সমস্ত জমিন টানা 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে, যে মানুষগুলো মারা গেলে সারা পৃথিবীর সমস্ত জমিনের প্রতি ইঞ্চি মাটি আকাঙ্ক্ষা আরজু করতে থাকে তাকে মাটির নিচে দাফন করানোর জন্য। সে সৌভাগ্যবান লোক আজকে আমরা অমুক। বাবা ও আসতে একটু লম্বা হয়ে গেলে অসুবিধা নাই তো? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে এখানে আগে আগে আইছি, কারণ আমার তো এই টাইমে 2-3টা বয়ান করে ফেলতে হয়। আজকে চিন্তা করছি জালালপুর যাই না, মাহফিলে একটা বয়ান এদিকে করবো, এরপরে আর কোথাও যাইতাম। আগে পড়ছিলাম, আগেই পড়ছিলাম আরো, তো আইসা আবার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো মোটামুটি আমনে ঘুরে এমন একটা জায়গাতে ফসাই দিয়ে দিতাম চাই আপনাদের জন্য, যাতে আসমানও কান্দে, জমিনও কান্দে,
মাটি ওজাতে গেলে কয় আল্লাহ এই লোকটারে আমারে দাও আমি যত্ন করবো সুবহানাল্লাহ। এটাই মুমিনের 5 গুণ বলার পরে লাস্টে সলিউশনে চূড়ান্ত মীমাংসাতে ওই লোকটার নামটা বলবে, এখানে আসবে, আল্লাহ তো বলবে, আমি তো বলবো না। মুমিনের কোনো ভয় নেই, মুমিনের কোনো পেরেশানি নেই, ইমানদারের কোনো ভয় নেই। এবার প্রশ্ন তো এটাই, মুমিনের ভয় নাই বুঝলাম, তো মুমিন কেডা? ওই যে আব্দুল মুমিন মিয়া, ওই যে এই গ্রামে বাড়ি, এর নাম মুমিন, মুমিন সরকার, মুমিন উদ্দিন সরকার। হ্যাঁ, মুমিন কেডা? আল্লাহ বলেন যার 5টা গুণ আছে এই মুমিন। কটা গুণ? একটা একটা করে কই, এরপরে তো হেডে কমুই, আজকে মিলিয়ে দিব, সব একসাথে মিলিয়ে দিব, টেনশন করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি, মুমিনের 5টা গুণের প্রথম গুণ হলো মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়, আল্লাহর কথা হয়, পরকালের কথা হয়, মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, মুমিন তখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। মুমিন তো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। মুমিন চিন্তা করে দুনিয়া আমার থাকার জায়গা না, আজ আছি কাল থাকবো না, আমার আল্লাহর দরবারে আমার চলে যাইতে হবে। আজকে আছি, আগামীকাল আমার থাকা হবে না। আসলে তো এটাই বাস্তব কথা। আমাদের লাস্টে তো একটা জায়গায় যাইতে হইব, ওই জায়গাটা কোনটা? আল্লাহর কাছে, ঠিক না বেটি? আল্লাহ নিজেও বলছেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ। আমার আল্লাহ আমাদের শেষ ঠিকানার কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, অনবী দুনিয়ার মানুষগুলোরে তুমি বলে দাও, তোমাদের মৃত্যুর জন্য আমি একজন দায়িত্ব দিয়ে রাখছি, একজন ফেরেশতাকে, যে ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, যাকে আজরাইল বলা হয়। আজরাইল যখন তার ডিউটি পালন করতে যাবে, অবশ্যই তোমাদেরকে তোমাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। একদিন না একদিন আল্লাহর দরবারে আমাদের যাইতেই হবে রে বাবা। আজ আছি কাল থাকবো না। চোখটা বন্ধ করে যদি চিন্তা করেন, আপনার দাদা ছিলেন, আজ প্রিয় দাদা নাই। যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে বন্ধু, বাবার রেখে যাওয়া বাড়িতে থাকো, বাবার রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য তুমি নিজে চালাইতেছো, বাবার ব্যাংকে জমা করা টাকা তুমি ব্যবহার করতেছো, বাবার জমা করার সম্পদ তুমি ভোগ করতে আছো। তোমার এই বাবাটাও আজকে দুনিয়াতে নাই। তোমার দাদা আরো 30-40 বছর আগে বিদায় নিছে, তোমার বাবা আর 20 বছর আগে বিদায় নিছে। তুমিও যদি চিন্তা করো, বাবা যেরকম বিদায় নিয়ে গেছে আমারও বিদায় নিতে হবে, এই ভয়টা যদি অন্তরে ঢুকে তুমি ধরতে পারো, মুমিনের 5টা গুণের একটা গুণ তোমার ভিতরে চলে আসছে। আসলে বাবা একটু চিন্তা করলে আমরা বুঝি না, বয়স আমাদের হইতেছে এখন বুঝি। যত বয়স হইতেছে খালি হারে হারে ব্যথা বাড়তেছে, দিন দিন ব্যথা বাড়ে। আগে ব্যথা আসেন শুধু কোমর ব্যথা, এখন আবার পেট ব্যথাও করে, চোখ ব্যথাও করে,
মাথা ব্যথাও করে, কিডনির ব্যথাও বলে করে, জোড়ায় জোড়ায় ব্যথা, হারে হারে ব্যথা। ডাক্তারের কাছে ঢাকা গেলে 4-5 পদের ডাক্তার দেখাইতে হয়। ওষুধ সকালবেলা মুড়ির মতো যাওয়ায় যাওয়া খাও। দিন যত যাইতেছে তত আমরা আমাদের আসল ঠিকানার দিকে রওনা দিতেছি, ঠিক না বেটি? মুমিনের কয়টা গুণ আছে? মুমিনের কয়টা গুণ? মুমিনের 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায়। মুমিন চিন্তা করে আমি আজ আছি, কাল থাকবো না, আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। আর সেখানে আমি আজ না যাই, কাল আমি আল্লাহর দরবারে যাব। এই দুনিয়াতে কত পাপ করলাম, আল্লাহর দরবারে জবাবটা দিব কি? এই ভয়টা যখন অন্তরে ঢুকে যাবে, আপনি ধরে নেবেন মুমিনের 5টা গুণের একটা গুণ আপনার ভিতরে চলে আসছে। আরে আল্লাহর ভয়ে তো মুমিন মুসলমান কাঁদে। আল্লাহর ভয়ে, আমি আগেও বলছি, মনে হয় আপনারা শুনছেন, আল্লাহর ভয়ে তো পাহাড় আর পাথরও কাঁদে। কাঁদে না? উট নামক একটা জন্তু আছে, সেটাও কাঁদে। সে পুরনো কথা, আবারও কি বলতাম, ভুলে গেছেন কেন? মনে আছে? পাহাড় আর পাথর যে কাঁদে, আগে যে ওয়াজ করছিলাম মনে আছে? এটা তাহলে আর কোন লাগতো না আজকে? আজকাল নাই কই, কি কোন কইতাম এটা? পাহাড়ের কান্দা কি শুনছেন আপনারা? পাহাড়ের কান্দা শুনছেন? পাথরের কান্দাও শুনছেন? কোন জায়গায় কাঁদছেন? হ্যাঁ, না ঠিকই কইছে, হয়তো ওয়াজটা শুনছে কিন্তু কান্দাটা শুনছে না। তো আমি কান্দাটা শুনে দিই, ঠিক আছে না? আবার এটা মনে আসেনি, এমন কিছু মুসলমান আছে যে মুসলমান মারা গেলে তার জন্য কেডা কান্দে? আসমান কান্দে, জমিন কান্দে। 40 দিন পর্যন্ত জমিন কান্দে, আর মাটি কালি কয় আল্লাহ তোমার বান্দারে আমার ভিতরে দাও। জমিন নিজে নিজে সাজসজ্জা করে, আরে যদি আমার ভিতরে আইতো, আমি তারে কত যত্ন করতাম। আমরা সেই লোকটার অন্তর্ভুক্ত হইতাম নি? হইতাম। আমি গড়িটা দিককালে বুঝছি, আপনারা বেশিক্ষণ শুনতেন না। 11:30টার ভিতরে আমরা করে এই জায়গার ভিতরে নিয়ে যাবো ইনশাল্লাহ। এমন বানাই দিব যাতে জমিন কান্দে, আসমান কান্দে। 40 দিন পর্যন্ত কানবো বেড়া তোমার লাগে জমিন। আর প্রত্যেক ইঞ্চি মাটি গেলে কইব, নিজে সাজবো, সাহায্য করবো, আল্লাহ তোমার এই বান্দাটারে আমার ভিতরে দেবো না, আমি তার আদর যত্ন করবো। সুবহানাল্লাহ। এমন বান্দাই তো হইতাম। হ্যাঁ, এমন বান্দা হইতাম না? হইতাম। মুমিনের গুণ কয়টা? 5টা গুণ কর পরে নাকি ডাইব, এর আগে পাইতো না। মুমিন 1 নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদে। মুমিন কেন কাঁদবে না? অথচ আল্লাহর ভয়ে পাহাড়ও কাঁদে, পাথরও কাঁদে, জীবজন্তুরা, উট, তারাও কাঁদে। সেই পুরনো হাদিসটা 5 মিনিটে বলেই ফেলি, হয়তো ভুলে গেছেন, অনেকে চাইতেছেন মনে হয় শুনতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল আকিল। কি ছিল? আকিল। আবু তালিবের ছেলে আকিল। ওই যে এর নাম হলো কি? আকিব। আরে একটু ল হইলি তো আকিল হয়ে গেলি। আকিল ইবনে আবু তালেব, আবি তালেব, তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে ধরে লও যাও ভাই এখান থেকে ঘুরে আই, লও যাও ভাই এখান থেকে ঘুরে আই। নবী কইছে ঘুরে আই, কেমন লাগবো? আমারে যদি কইতো সারা জীবনে ঘুরলো বলে সাথে সাথে, ঠিক না বেটি? আকিল কয় আমারে লইয়া যে নবীজি চলছে, যাইতাছে যে কই যে যাইব এটা তোর কইছে না, যাইতাছে যে খালি যাইতেই আছে, বাড়ি ঘর নাই, খালি দোলা বালু, খালি বালু আর বালু, বালুর পাহাড়, কোনো গাছ গাছারাও নাই, কোনো পাথরও নাই, জঙ্গলও নাই, কিচ্ছু নাই, শুধু বালু আর বালু। আরবের ভূমি, মরুভূমি যারা দেখছেন, গেছেন তো দেখছেন। আর এখন তো সহজ, কেউ ভাই সহজ না, মোবাইলে চার্জ দিলে তো মরুভূমি দেখা যায়, ঠিক আছে না? সাগর দেখা যায়, নীল দরিয়া দেখা যায়, এটা দেখা যায়, সেটা দেখা যায়, এখন তো সহজ হয়ে গেছে আর কি। হযরত আকিল বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার হাতে ধরে লইছে আর চলছে তো চলতেছি আর চলতেছি, মরুভূমি আর মরুভূমি, একটা জায়গাতে যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আল্লাহ রাসূল আমারে বলতেছে যে আকিল আমার যে একটু বাথরুমের প্রয়োজন পড়ছে। কোন জিনিস? নবীজির বাথরুমের প্রয়োজন পড়ছে, বাড়িঘর নাই, বাথরুম নাই, জঙ্গল নাই, পাহাড়ও নাই, কিচ্ছু নাই, এই বালুর মধ্যে আল্লাহ নবী কই বলবো? হযরত আকিলের একটু টেনশন লাগছে না?
টেনশন একটু লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমনে কি করো? তাহলে এই জায়গাতে তো কোনো বাড়িঘর নাই, জঙ্গল মঙ্গলও নাই, কোনো গুহাও নাই, আর কোনো পাথরও নাই, পাহাড়ও নাই, তাহলে কেমনে কি করতাম? তাহলে কি আমি একটু পর্দা টর্দা দিয়ে একটু ব্যবস্থা করে দেবো? আল্লাহ রাসূল বলেন অযথা ঝামেলা করার কি দরকার? তাহলে কি করতাম? দেখো দিয়ে দূরে কোনো গ্রাম দেখা যায় কিনা। তো গ্রাম কিন্তু আমরা দূরে থাকলেও, খালি ময়দানের পরে গ্রাম দূরে থাকলেও দেখা যায়, বাড়িঘর দেখা যায় না, গাছগাছালি দেখা যায়, ঠিক না? ঠিক। আকিল বলেন ইয়া রাসূলুল্লাহ, হয় ওই যে ডান দিকে একটা গ্রাম দেখা যায়, তাইলে এই গ্রামের মধ্যে গাছ দেখা যায় না? আছে তো, বড় গাছটারে ইশারা করে সে যাতে আল্লাহর হুকুমে আমার কাছে চলে। আকিল ডান দিকে ইশারা করে গায়ে গাছ, আঙ্গুল দেখালে ইশারা করছে, গাছ কিন্তু 10 কিলো 20 কিলো দূরে, তো আনাল্লাহ করতেন না। এই গাছ যেটার দিকে আঙ্গুলটা ধরছে, আল্লাহর হুকুমে আল্লাহর নবীর কাছে এসে বড়। কথাটা বলতে দেরি, আর গাছ আইসা আমার নবীর কাছে আইসা দাঁড়াইতে দেরি নেই। এটা আমার নবীর মুজিজাত। আমরা তো সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ করছেন না? আবার নবী যখন দেখছে গাছ আইসা পড়ছে, আকিল ডান দিক থেকে তো গাছ একটা আসলো, এক গাছে তো আর পর্দা খুশিদা হইতো না। তুমি এবার বাম দিকে কোনো গাছ দেখা যায় কিনা, গ্রাম দেখা যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ, হয়তো গ্রাম দেখা যায় 10-20 কিলো দূরে। ইশারা করে বড় গাছটারে বলো আমার কাছে চলে আসে। পরে বলছে এই গাছ, নবী বলছে আল্লাহর হুকুমে চলে আসতে। দুই পাশে 2 গাছ এসে বসে, সুবহানাল্লাহ বলতেন না? আকিল সামনের দিকে তো গাছ আরেকটা লাগবে, দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ দেখা যায়। তাহলে কোন আল্লাহর হুকুমে এসে ঘুরতে? পরে আসলে ইশারা করছে এইভাবে, এই আল্লাহর হুকুমে চলে আসো। চলে আসে কয়টা হয়েছে? আকিল পিছনে তো লাগবে, পিছনের দিকে দেখো না গ্রাম আছে কিনা, দেখা যায় তো গ্রাম, তো বলো একটা গাছের দিকে ইশারা করে চলে আসে। ও ইশারা করে গায়ে বৃক্ষ, নবী বলছে আল্লাহর হুকুমে চলে আসছে, এটা চলে আসছে। 4 গাছ মিললাম মোটামুটি একটা জঙ্গলের মতো হয়ে গেছে কেনা, নিচ থেকে ডালাগুলো এভাবে বিছাই দিছে, আর উপরে তো ডালা আছেও। আল্লাহর নবী এখানে বৈশা বাথরুমের কাজটা। কিন্তু আখিলের কথা হইলো তিনি করছেন, আবার গাছগুলোর নবী বাথরুম টাথরুম সাইরা কয় গাছ আল্লাহর হুকুমে যাও গা, গেছে গাছ আর নাই। হযরত আকিলের কথা হইলো যে নবী বাথরুম করছে, ওই সিধা প্রস্তাবে সিধে বেটাও নেই, পানি টানিও নাই, বাথরুমও নেই, গেল কই বাথরুম? মনের ভিতরে খুঁতখুতানি একটা ঢুকে গেছে আর। কিন্তু লজ্জার বিষয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাথরুম করছেন, ওই বাথরুম করে জিজ্ঞানোটা শরম না? জিজ্ঞাসা কইরেও পারতেছে না, না কইরেও পারতেছে না, পড়ছিনি বিপদে। কিন্তু মনের ভিতরে তো খুঁতখুতানি রয়ে গেছে, শরম না ছাইরা জিজ্ঞাসাই করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বাথরুম না করে থাকেন তো গাছগুলো কেড়ে আনছিলাম। তার মানে প্রশ্নটা ওইভাবে করছে, আর করে থাকলে বাথরুম গেছে কই? আল্লাহর নবী কইয়া কি আমি নবীর বাথরুম দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই, কোনদিন দেখতে পারবে না। কারণ আমি নবী যখন বাথরুম করি, গাছ থাকলে গাছের জ্বর, আর মাটি থাকলে মাটি প্রতিযোগিতা করে আমার বাথরুম গুলো গিলে ফেলে। আজকেও তাই হয়েছে, তারা আমার বাথরুম গিলে ফেলেছে, সেই জন্য তুমি আমার বাথরুম দেখতে পাও নাই। কোনদিন আমি নবীর বাথরুম দেখতে পাইবে না। আমার নবীর শানই আলাদা, বাথরুম করেছেন সত্য, কিন্তু দুনিয়ার কোন মানুষ নবীর বাথরুম দেখে নাই। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। 2-3 মিনিটের ভিতরে কান্না। একটু সামনে অগ্রসর হইলাম, সামনে অগ্রসর হইয়া আকিল এবার বললেন ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনার উপকার করেছিলাম, এদিক সেদিক থেকে গাছ এনে আপনার উপকার করেছিলাম আপনার নির্দেশ মেনে। নবী গো এখন যে আমার একটা প্রয়োজন হয়েছে, আমার প্রয়োজন মেটাইতে হবে,
রাসূল বলেন আকিল, তাহলে তোমার আবার কি হয়েছে, বাথরুমে ধরছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাথরুমের কোনো প্রয়োজন পড়ে নাই, আমার পানির পিপাসা লাগছে। আমি দেখছি আমার ভান্ডের মধ্যে কোনো পানি নাই, আপনার পেয়ালার মধ্যে কোনো পানি নাই। এই মুহূর্তে মরুভূমির প্রান্তরে পানি পান না করলে কলিজা ফেটে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। নবী গো, দয়া করে একটু পানির ব্যবস্থা করে দে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আকিল, মরুভূমির প্রান্তরে বাড়ি ঘর নাই, পাহাড় নাই, কাছাকাছি টিউবওয়েলের ব্যবস্থা নাই, ঝাড় জঙ্গল নাই, খাল বিল নাই, কোনো নদী নালা নাই, বালু আর বালু। এখানে তোমার পানির ব্যবস্থা হবে কোত্থেকে? আকিল, ওই যে দেখো একটা পাহাড় দেখা যায়, অনেক দূরে পাহাড় দেখা যায়, তুমি যাও ওই পাহাড়ের কাছে গিয়ে আমি নবীর কথা বলো, যদি তার মধ্যে পানি থাকে যাতে তোমারে পানি দিয়ে দেয়। পাহাড়ের মধ্যে পানি আসেনি রে বাবা। আমাদের দেশের চট্টগ্রামের খাগড়াছড়িতে গেলে এবং আপনার কক্সবাজারের হিমচুরিতে গেলে, সিলেটের জাফলং তামাবিলে গেলে পাহাড় থেকে পানি পড়তে দেখা যায়, ঠিক না বেঠি? কিন্তু রে বাবা, আরব দেশের পাহাড় গুলোতে পানি নাই, গাছ নাই, মাটি নাই, শুধু পাথর আর পাথর। সেখানে পানির কোনো সন্ধান পাওয়া যায় না। আকিল গেলেন সেই পাহাড়ের কাছে, পাহাড়ের কাছে গিয়ে বলেন, পাহাড়, আল্লাহর নবী আমার পাঠাইছে তোমার মধ্যে পানি থাকলে একটু পানি দেওয়ার জন্য। ওই পাহাড়ের জবান খুলে গেল, পরিষ্কার বলে দিল, আল্লাহর বান্দা আকিল, দুঃখিত, আমাদের মধ্যে কোনো পানি নাই, তোমাকে পানি দিতে পারবো না। নবীর কাছে উজুর খাইটা জানাইয়া ক্ষমা চাইয়া দিও, কারণ জানুনি কেন পানি নাই? পানি ছিল কিন্তু পানি শুকাইয়া গেছে। কেমনে শুকাইছে? যেদিন থেকে শুনছিলাম জাহান্নামের আগুনের বদলে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, কোরআনের আয়াত শুনছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, পাথর জ্বলার জন্য জ্বলবে না, জ্বালানোর জন্য জ্বলবে। ও ভাই আল্লাহর বান্দা আকিল, যেদিন থেকে জানতে পারছিলাম জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, আমরা পাহাড়ের মধ্যে শুধু পাথর আর পাথর, সেদিন থেকে আমরা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কান্না করেছি, কান্না করতে করতে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে। আমরা পাহাড়ের পাথরের ভিতরে আর কোনো পানি নাই, দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না। পাহাড় কি আল্লাহর ভয়ে কাঁদে? তো আমরা তো মুসলমান, আমাদের তো আল্লাহর ভয়ে বেশি কাঁদা উচিত। মোটামুটি পাথর কাঁদে, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উল্টো কাঁদে, এটা বুঝে পারলে কেন গেছি। মোটামুটি এখন পাহাড় আর পাথরের কান্নার আওয়াজটা আপনারা শুনছেন। আকিল চলে আসলেন নবীর দরবারে, আর রাসূলুল্লাহ, আপনি আমারে পানি আনতে ওই পাহাড়ের কাছে পাঠাইয়াছিলেন। পাহাড় দ্ব্যর্থহীন কণ্ঠে আমাকে পানি দিতে অস্বীকৃতি জানালো। পাহাড় উজুর খাই করে আমার কাছে বলল তার মধ্যে কোনো পানি নাই।
যেদিন থেকে জানতে পারছে জাহান্নামের ভিতরে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে নাকি পাহাড়ের পাথরেরা আল্লাহর ভয়ে কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে, তাদের মধ্যে কোনো পানি নাই, সেই জন্য আমার পানি দিতে পারল না। নবী গো, আমি পানি আনতে গেলাম তবে পানি পাইলাম না। নবী বলেন, আকিল, আমি মূলত তোমাকে ওই পাহাড়ের কাছে পানি আনতে পাঠাইয়াছিলাম না, আমি পাঠাইয়াছিলাম মূলত একটা বিশ্বাস তোমার অন্তরের ভিতরে ঢুকানোর জন্য। আল্লাহর ভয়ে যে পাহাড়ও কাঁদে, আল্লাহর ভয়ে যে পাথরও কাঁদে, এই বিশ্বাসটা তোমার ভিতরে ঢুকানোর জন্য এখানে পাঠাইয়াছিলাম। তোমার পানির প্রয়োজন, এক্ষুনি পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে আমার নবী বালুর মধ্যে বালু গরম বালি এর ভিতরে 5টা আঙ্গুল বিসমিল্লাহ বলে ঢুকাইয়া দিলেন। আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বের হয়ে গেল। রাসূল বলেন, আকিল, এই নাও পানি নাও, উযু গোসল করে নাও, মশক বুড়াইয়া নাও, ঠান্ডা পানি পান করিয়া তোমার কলিজা ঠান্ডা করে না। আমার নবীর মুজিজা। আল্লাহর ভয় কি পাহাড় কাঁদে, পাথর কাঁদে? তো আমাদের তো বেশি কাঁদা উচিত। মুমিন এর 1 নম্বর আলামত হলো মুমিন আল্লাহর ভয় কাঁদে। কার ভয় কাঁদে? আল্লাহর ভয়ে উঠ কাঁদে। আকিল বলেন, আর একটু সামনে অগ্রসর হইলাম, দেখলাম গ্রামের ভিতর থেকে একটা উট বের হয়ে আসলো। দৌড়তে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। কেমন যেন নবীর কাছে সে আশ্রয় প্রার্থনা করলো। আমার নবী উটের ভাষা বুঝে গেলেন, তার মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দিলেন। পরক্ষণ আল্লাহর নবী তাকাইয়া দেখেন গ্রামের ভিতর থেকে একটা যুবক প্রচন্ড গতিতে হাতের মধ্যে ধারালো তরবারি নিয়া আমার নবীর দিকে এগিয়ে আসতেছে। নবী মনে মনে চিন্তা করলেন, ঘটনা কি রে? এই যুবকের সাথে আমার কোনো দুশমনি নাই, তার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরও সে কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসতেছে? যুবকটা এভাবে নবীর কাছাকাছি এসে আল্লাহর নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দেয়া বললেন, যুবক, নিশ্চয় তুমি আমারে চেনো, না চিনলে তুমি ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে তুমি আমারে সালাম দিত না। আমাকে চেনার পরেও তুমি এইভাবে তরবারি নিয়ে আমার দিকে কেন আক্রমণাত্মক অবস্থায় আসলাম? যুবক, আমি তো জানি তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরও তুমি এইভাবে আমার দিকে তরবারি নিয়ে আক্রমণাত্মক অবস্থায় আসলে কেন? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, আপনার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, আল্লাহর কসম আমি তরবারি নিয়ে আপনার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসি নাই। তবে আপনার পাশে যে দাঁড়ানো উট আছে, সেই উটনির সাথে আমার বড় সম্পর্ক, আমার বড় দুশমনি আছে, তার সাথে আমার বড় আদাওয়াতি আছে। আমি মূলত তার দিকে তরবারি নিয়ে দৌড়াইতে আসতেছি। আমি অনেকগুলো টাকা পয়সা দ্বারা তাকে কিনে এনেছিলাম, আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য, অনেক আদর যত্ন করে তাকে লালন পালন করেছি আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য। কিন্তু সে আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমাকে পিঠে নিয়ে চলতে চায় না, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসে। আজকেও সে এটাই করেছে, রশি ছিঁড়ে চলে এসেছে। আমি চিন্তা করলাম তাকে আর আদর করলে লাভ হবে না, জবাই করে গোশতগুলো বন্টন করে খেয়ে ফেলবো। এই জন্য মূলত ওই উটের দিকে আক্রমণাত্মক অবস্থায় এসেছি। আল্লাহর কসম, আপনার সামনে আমি আক্রমণাত্মক অবস্থা দেখানোর জন্য আসি
খুশি নাই। আমার নবী যে উটকে আশ্রয় দিলেন সে উটের দিকে তাকাইয়া নবী বলেন, উট আল্লাহর হুকুমে জবান খুলে কথা বলো, তোমার মালিক তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি মালিকের কথা শুনো না, মানো না। এবার উটের জবান খুলে গেল, পরিষ্কার কণ্ঠে বলতে শুরু করলো, ওগো নবীজি আমার মালিক যা বলেছে সত্য কথাই বলেছে, আমার মালিক একটা মিথ্যা কথাও বলে নাই, আমার মালিক আমাকে অনেকগুলো টাকা পয়সা দ্বারা কিনে এনেছেন, কথা সত্য, আমি তার কথা শুনি না সেটাও সত্য, আমি তার কথা মানি না ওই কথাটাও সত্য, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসি সেই কথাটিও সত্য, আজকেও আমি রশি ছিঁড়ে চলে এসেছি এই কথাটিও সত্য। ওগো নবীজি তবে কেন চলে আসলাম সেটাও তো আমি আপনার কাছে বলবো, নবী গো অনুমতি দিলে বলবো। রাসূল বলেন বলো। উট বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমার মালিক রাতের বেলা কটিয়াদি বাজারে যায় আর নৌকা নৌকা ঈগল পাখি বললা বললা খালি স্লোগান দেয়, সারাক্ষণ শুধু বাজারে থাকে। আর বোঝানোর জন্য বলছি, এখন তো বহু মানুষ দেখে আসছে কটিয়াদিতে, কেউ বলে নৌকা কেউ বলে ঈগল পাখি, একই ফ্যাক্টরির দুইটা প্রোডাক্ট, এক ফ্যাক্টরির দুই প্রোডাক্ট, ফ্যাক্টরি কিন্তু একটা হয়। আমার মালিক সারা রাত বাইরে থাকে, অনেক রাত্র পর্যন্ত বাইরে থাকে, নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, বাইরে আড্ডা দেয়, ডাইরেক্ট বাড়িতে আইসা বিছানার মধ্যে ঘুমাইয়া যায়, এশার নামাজ পড়ে না। আমার বড় ভয় হয় এশার নামাজ না পড়ার কারণে আমার বাড়ির মালিকের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব নাজিল হয়, মালিক যেমন রক্ষা পাবে না আমিও রক্ষা পাবো না। সেই জন্য মূলত আমার মালিকের কাছে আমি থাকতে চাই না। তবে ওগো নবীজি আমার মালিক যদি আজকে আপনাকে সামনে রেখে আল্লাহর কসম করে ওয়াদা করতে পারে আজ থেকে আর কোনোদিন এশার নামাজ ছাড়বে না, আমি তার কথা শুনবো, আমি তার কথা মানবো, আমার এক সপ্তাহ না খাওয়াইলেও আমি তাকে পিঠে নিয়ে নিয়ে চলবো। আমার নবী এবার মালিকের দিকে তাকাইয়া বলেন, মালিক এবার তোমার উট তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলে তুমি জবাব দাও। মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবী গো বুঝতে পারি নাই, মানুষ হয়েও আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলাম না, একজন মানুষ হয়ে ঈমানদার হইতে পারলাম না। একটা উটের কাছ থেকে আজকে আল্লাহর ভয় আমাকে শিখতে হইল। ওগো নবীজি আজকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে আমি ওয়াদা করলাম আমি আর কোনোদিন এশার নামাজ ছাড়ব না। এবার উট খালি মাথা নাড়ায়, মালিক রে বুঝাইতে চাই, মালিক আসো আসো তুমি আমার পিঠে উঠো, তুমি আমার পিঠে উঠো, দেখবা এবার তোমারে নিয়ে কেমনে আমি চলি। এবার মালিক গিয়া পিঠে উঠলো, ওর দৌড়াইতে দৌড়াইতে মুহূর্তের মধ্যে মালিক রে নিয়া মালিকের ঘরের বারান্দায় পৌঁছায় দিল। আল্লাহর ভয় কি উট কাঁদে? মুমিনের গুণ কয়টা? এর মধ্যে মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ভয়ে কাঁদে, নামাজ পড়ে আল্লাহর ভয়ে পর্দা করে। মহিলারা যারা পর্দা করে এটা লোক দেখায় বললে কি করে না, আল্লাহর ভয় করে। আল্লাহর ভয়ে পর্দা যারা করে এইসব মহিলারা তো বেহেশতে যাইবই, তবে যারা আল্লাহর ভয়ে পর্দা করতো না এরা চুলের মধ্যে দুটো উপরে লটকারা হয়। হ্যাঁ হাদিস তো, এই হাদিস পুরোটা করতাম, লটকায়রা হইব আলমে গর্জকে, লটকায় নিচের দিক থেকে আগুন ধরাই দেওয়া হইব, মুখের মধ্যে আলকাত্রার মতো এক ধরনের গরম তেল ঢুকাই দেওয়া হইব। এই আলকাত্রা পায়খানার রাস্তা দিয়ে নারী বহিষ বেরোইব।
কি সহ বেরিব? কিয়ামত পর্যন্ত বেপরদা নারীর বিরুদ্ধে শাস্তিটা চলবো একটা সেকেন্ডের জন্য। কিন্তু কোন নারী মাথার মধ্যে কাপড় দেয় না? দেয় না, যে দেয় না, যে দেয় না। তো মা বোনদেরকে তো বেশি কিছু কুতারলাম না, আজকে থেকে একটুকুই কয়ে গেলাম। নামাজ তো পরে নয়, মাথার মধ্যে অন্যটা দিয়া বাইরে যায়, বোরকাটা করে বাইরে যায়, নাইলে কিন্তু আপনার অবস্থা এরম হইব, নামাজ রোজা কবুল হইতো না। বেপরদা নারীর নামাজ রোজা কি হয় না? কবুল হয় না। বাইরে কলেজে যাওয়া লাগবো। আমার অনেক ছোট বোন আছে না জালালপুরে, এরা কটিয়াদি সরকারি কলেজে পড়ে, যাওন তো লাগবো, এরা যাইব। যাক না বোন গো, তোমার চুলের মধ্যে ধরে লটকায় রাখলে কতটুকু লটকিটা থাকতে হবে, হাজার হাজার বছর তোমার লটকারা হইব। তুমি কে রে মাথাটা উদাম করে কলেজে যাইতেছ? আজকে তোমার বাপের কব আমার লটকায় রাখলে তোমার কাছে কি ভাল লাগবো? বাপে গো না গো মা, ভাল লাগবে না। কোন বাপটা সহ্য করবো এটা? আব্বু আমার বোরকা কিনে দাও। বেড়ি তুই কলেজে যাইবার আগে আমি বাজার থেকে বোরকা না দিয়া পরে অন্য কাজে জামা রেখে যেতাম না। প্রত্যেকটা বাপ দায়িত্ব পালন করবে। বন্ধু বিয়ে করছে, সুন্দরী বউডারে লইয়া হুন্ডার পিছনে বইয়া বইয়া ঘুরো। 31st নাইট তো আইতি আছে, একটা শয়তান্যা রাত আইতাছে না? হ্যাঁ, এই রাইতের মধ্যে বর্ডারে লইয়া পিছনে বয় হুন্ডার মধ্যে খালি সাপ খেলে, উদাহরণের সাপ খেলে। ওরা সাপ খেলো যে সাপের তোরও কামড়াইব, তোর বউরও খবরের মধ্যে কামড়াইব, তুইও দায়ুস, তোর বউ দায়ুস। অবস্থা যে কি হইব বেশি কিছু কইলাম না। 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। বন্ধুরা, তোরা যারা মাহফিল করাইতেছ এ রাত্রে কিন্তু আকামটি করিস না, তোর জন্য দোয়া করে যাবো। তোরা যে সুন্দর আয়োজন করছো, প্রথম মাহফিল এত জমে না, প্রথম মাহফিল এত জমে না, কিন্তু এর প্রথম আয়োজন একেবারে প্রাণবন্ত, মাঠ ভরা। এই ছেলেগুলোর মনে হয় আল্লাহ দিনের জন্য কবুল করছে। এরা তো ফাটতো 31st নাইটে, এরা তো ফাটতো যে সাদা উঠাইয়া হে রাত্রে মোটামুটি একটা নাইস গানের ব্যবস্থা করিয়া কিছু মদ টদ খামুড়ি একটু আনন্দ ভর্তি করবো। হেরা এটা ইচ্ছা করলে এটা ভালো হইলে, কিন্তু হেরা তো এটা করছে না। তার মানে ছেলেগুলো ভালো করছে না মন্দ করছে? এদের জন্য তো মনে হয় একটু দোয়া আইবই। আমি দোয়া না করলেও আইব। মুরব্বীরা তো দোয়া করে মনে হয় আজকের থেকে দোয়া করে বলে পারবে। আল্লাহ এদেরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন। ও বন্ধু, মাহফিল তো করছো, ওই রাত্রে কিন্তু এই আকামটা করো না, বউ রেলে করো না, বেফর্দা করো না। বেফর্দা নারীদের অবস্থা বেগতি করব। বাবা আমি জায়গা তাড়াতাড়ি, সাবজেক্ট মনে আছে না ভুলে গেছেন? এমন কিছু মানুষ আছে যারা মারা গেলে কেডা কানবো? জমিন কতদিন কানবো? আর জমিন নিজেরা সাহায্য থাকবো, আল্লাহ গো তোমার ইমানদারে আমার তুলে দেও না, আমি তার যত্ন করে রাখবো, আমি ধন্য। সুবহানাল্লাহ। এই মানুষের অন্তর্ভুক্ত হইতাম তো। বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়ছিলাম, এখন অনুবাদটা কইরা ওই লোকগুলোর নাম কইলাই। আসলে আমার কইতে কইতে একেবারে 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। এত কথা তো ঠিক হইব না। 12টা বাজান লাগবো না? না, 12টা বাজায় এত পারতাম না গেলে। এমন ক্ষুদা লাগছে কুল ভাল্লা করতাম। যাক দেখা যাক, মোটামুটি যদি আমনগর এই অবস্থা পৌঁছাই দিতারি যে আমনগর লাগে জমিন কান্দে বা কানবো, আসমানও কানবো, আর আমনগর জন্য জমিন কালে অপেক্ষা করব, হ্যাঁ মারা গেলে যে আল্লাহ আমারে দাও আমারে দাও, এমন অবস্থায় পৌঁছাই দিতারলে তো আর কিছু লাগতো না। চলবো যতক্ষণ লাগে, 12টা হইলে 12টা, 1টা হইলে 2টা, 3টা হইলে 3টা। আর যদি মোটামুটি আমি বিমানের গতিতে গিয়া আরো কম সময়ের ভিতরে পৌঁছাই দিতে পারি তাহলে তো আরো ভালো। শোনাই সোহাগা, হ্যাঁ বুদ্ধি আছে, এই এলাকার ছেলেবেলের বুদ্ধি আছে। বেটা তোমার কথাই তোমার আটকা। আরে না, বিমানে যান, রুশ টাকায় তিনি আরামে যাবেন বিমানে, সুখের পলকে জাগাত নেমে যাবেন। তাড়াতাড়ি পড়লে তো গেলে তো উঠ টাকায় পড়বে না। এই উঠ টাকায় মুরব্বীরা নিমো, আমি এত বড় বেয়াদ হয়েছি। বিমান দেন কেমনে নিমো? বিমান দেন, বুঝছেন নিবা? তাছাড়াও ধরাই আর কোথাও। মুমিনের গুণ কয়টা? 1 নাম্বার মুমিনের গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদে। নাকি? হ্যাঁ, কেন কাঁদতো না? পাহাড় কাঁদে, পাথরও কাঁদে, উটও কান্দে। কান্দা শুনাইছি না? মোটামুটি বুঝছেন তো সবাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যেই মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, মুমিনদের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। সেই মুমিন কারা? যাদের 5টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায়। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর মুমিনের কাছে যখন আল্লাহর কালাম আল কোরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকে। ও বাবা, আপনি তখনই বুঝবেন আপনি মুমিন হয়েছেন, আপনার ঈমান বাড়তেছে যখন আপনার কোরআন তিলাওয়াত শুনলে ভালো লাগে, শুধু ভালোই লাগে, ভালোই লাগে। আপনি নিজেই নিজের সার্টিফিকেট দিতে পারবেন আপনি মুমিন হয়েছেন কি হয়েছেন না, আপনার ঈমান বাড়ছে কি বাড়ছে না আপনি তখনই বলতে পারবেন যখন আপনি কোরআনের আয়াত শুনলে আপনার কাছে ভালো লাগবে, মজা লাগবে। আর এই কোরআন ভালো লাগে রে, আর একটু শুনি, আর একটু শুনি। যখন কোরআনের আয়াত শুনলে ভালো লাগবে, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে, তখনই আপনি বুঝবেন আপনি মুমিন হয়ে গেছেন। যখন আপনি দেখবেন গান আর ভালো লাগে না, আগের দিনে ভালো লাগছে, হেরার কাছেও ভালো লাগছে, আর ইদানিং গান ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে, কোরআনের আলোচনা ভালো লাগে, কোরআনের তাফসির ভালো লাগে, কোরআনের তিলাওয়াত ভালো লাগে, গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, নৃত্য ভালো লাগে না, পুঁথি গান ভালো লাগে না, ডান্স ভালো লাগে না। এখন শুধু আমার কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগে। যদি আপনি বুঝতে পারেন কোরআন তিলাওয়াত ভালো লাগে, তিলাওয়াত শুনলে মজা লাগে, আপনি ধরবেন আপনার ঈমান বাড়তে আছে। কয়টা গেছে বাবা? 2টা। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর আলামত, মুমিন আল্লাহর উপরে সব সময় ভরসা করে। যখন আপনার মনে হবে জগতে আমার কেউ নাই, নাই নাই নাই, কেউ নাই, বন্ধু বান্ধব সাথে নাই, এলাকাবাসীর সাথে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ না থাকলেও আমার কোনো অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আমার আল্লাহ আমার সাথে আছে। যখন মনে হবে কেউ না থাকলে অসুবিধা নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, এই বিশ্বাসটা যখন, আল্লাহর উপরে ভরসার বিশ্বাসটা যখন আপনার অন্তরে ভালোভাবে ঢুকবে, তখনই আপনি ধরবেন আপনার ঈমান বাড়তে আছে, আপনি মুমিন হইয়া যাইতেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার মুমিনরা আল্লাহর উপর ভরসা করে। ব্যবসা বাণিজ্য ভালো না, কি হয়েছে ভালো না, আল্লাহ ভরসা, ঠিক আছে না? ইদানিং দিনকাল ভালো যায় না, কি হয়েছে না ভালো যায় না, আগে কি হয়েছে ভালো যায় না, আগে ভালো আসলাম না, আল্লাহ ভরসা। কি ভরসা? কেউ নাই, আমার আল্লাহ আছে। ছেলে মেয়ে নাই, আগে ছেলেরা মাসে মাসে 10,000 টাকা বাড়াইতো, ইদানিং ছেলেরা আর টাকা বাড়ায় না। বউরে লইয়া পড়ছে বড় বিপদে, বউ কয় তোমার মা বাপের টেহা দিলে আমি তোমার সংসার করতাম না। নিজের সংসার টিকাইতে গিয়া বাবারে মাসে 10,000 দিত, এখন 10 টাকাও দেয় না। বাবা ছেলে দেয় না, দেয় না, কেউ দেয় না। আমার ছেলে আজকে আমার সঙ্গে নাই, আমার আল্লাহ আছে। যখনই মনের ভিতরে ঢুকবে আমার আল্লাহ আছে, তখনই বুঝবেন আপনি ইমানদার হয়ে গেছে। টাকা নাই, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, অল্প টাকা রিক্সা চালায় কামাই করি, আল্লাহ ভরসা, এটা দিয়ে চলমো। কৃষি কাজ করি, বৎসরে 2-3 লাখ টাকার ধান বিক্রি করে এটা দিয়ে চলে। আমি সুদের উপরে টাকা লাগাইয়া রাতারাতি আঙ্গুল ফুলাইয়া কলা গাছ হতে চাই না, কোটিপতি হতে
চাই না। আল্লাহ তুমি আমারে যা দিছো তাতে আমি সন্তুষ্ট, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বছরে 3 লাখ টাকা কামাই হয়, এটা দিয়ে আমি ছেলে মেয়েদেরকে চলবো, এটা নিয়ে আমার সন্তানদেরকে আমি খাওয়াবো। আল্লাহ আমি সুদের ব্যবসা করব না, আমি ঘুষের বাণিজ্য করব না, আমি 2 নাম্বারি কইরা পয়সা কামাই করব না, আমি লাঙ্গলের মিছিলে গিয়া 500 টাকা আনবো না, নৌকার মিছিলে গিয়া 1000 আনবো না, ঈগল পাখির মিছিলে গিয়া 2000 আনবো না। আমি এই ধরনের বাটপারি সিটারি কোনোটাই করব না। কামাই হলো দৈনিক আমার 1000, 1000 টাকা নিয়ে আমি চলবো, আল্লাহ ভরসা। যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, মিথ্যা বলে কামাই করে না, বাটপারি সিটারি করে কামাই করে না, অন্যায়ভাবে কামাই না করে আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি চালায়, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, এরাই মুমিন। আর কি কয়টা হয়েছে মুমিনের আলামত? 3টা হয়েছে। জায়গা আওয়াজ আর কতক্ষণ করিলাম, একটু চামও দিই। কি করতাম এটা খাইল পেটের বুক দুমাইবার লাগে না, মানে গলা চলে না, তো এটার ভিতরে একটু দিতাছি আর কি। সামনাসামনি খারাপ হয়ে লাগে, আমি একা খামো, আপনারা খাইতেন না, এটা খারাপ হয়ে লাগে। তারপরে কি করবো যে আসলে ওই গলাটা একটু দুর্বল বাধ্য হইয়া চা খাইতেছি, কষ্ট করতেছেন না তো আপনারা। ওয়াজ শেষে প্রয়োজনে বইয়েন, আপনার করে হেরা চা খাওয়াবেন। হ্যাঁ এটা আছে, ইমানদার মানুষ সাক্ষা ডাইলা দেওয়া, এটা আগের দিন ডাইলা দেওয়াটা, এটা ও ডাইলা দেওয়াটা তো ভাইরাল হয়েছিল না, ডাইলা দিয়ে যাক যাক। এই ভাই কইছে মজা আছে, কইছে সুন্দর ওয়াজ করে, সুন্দর ওয়াজ। মাঝে মধ্যে একটু গান টান গাই, দেন কমাই লেছে গানটা। আলহামদুলিল্লাহ আমার একটা ভালো লাগতেছে। কালকের ভালো লাগার কথাটা কইলে সত্যি সত্যি আমার কাছে, যদি আমি আলাউদ্দিন জেহাদিরে পাইতাম, এর কপালটার মধ্যে একটা চুমা খেলাম সত্যি সত্যি। এই আলাউদ্দিন জেহাদি আর ওই যে আমার গিয়াসউদ্দিন আর তাহিরি, তারা তো এক দলের মানুষ হই, ঠিক আছে না? এই আলাউদ্দিন জেহাদি 8 শিরফিরের দরবার থেকে ইস্তফা দিছে, কহেনে শিরিক বেদাত কি হয়। আমি আজ থেকে শিরিক বেদাত সব কিছু যা আছে এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। কালকে লাইভে শুনতেছি, মোবাইলে দেখে এত ভাল লাগতেছে, পরে আমি মন্তব্যের মধ্যে লিখছি, ভাই জহিরুল ইসলাম ফরিদি বাইরেও চাই। আরেকজন আট্রসির বড় বক্তা আছে, কণ্ঠটা কি একেবারে পাখির কণ্ঠের মতো, এত ভাল লাগে, কিন্তু এরা তো শিরিক বেদাতে জড়িত ছিল। আলাউদ্দিন জেহাদি ভাই যেহেতু বুঝছে এই মুহূর্তে সে শিরিক বেদাতে জড়িত ছিল, এই কথাটাও আমার বলতে লজ্জা লাগে। এখন আমার কাছে ভাল লাগতেছে, খালি পাইলে কপালে একটা সময় দিতাম, কইতাম ভাই ফরিদি বাইরে লইও, তাহিরি বাইরে এই দলে লইও। কারণ আসলে এদের সাথে তো আমাদের কোনো আসলে সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, শুধু কিছু আকীদাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। আমার মনে হয় একসাথে যদি বৈশা 1-2 দিন চা খেতে পারতাম, ভুল বুঝাবুঝি থাকতো না আসলে, ঠিক আছে না? আমাদেরকে তাদের সাথে বসতে দেয় না, আসলে একটা গোষ্ঠী বসতে দেয় না, তারাও আমাদের কাছে আসে না, কোয়াহাবিরার লগে গেলে ইমান যাবো। আর আমরাও এদেরকে খুঁজে খুঁজে বাইর করতাম, পারি না, যাইতে চাইলে আমরা হয়তো বা এতটা ভাতটা দিত না, জানি না দিব কিনা। তো ইদানিং একটা রাস্তা খুলছে, আলাউদ্দিন জেহাদি ভাই যেহেতু কথাটা বলতে পারছে, আল্লাহ মুদ্দে বাইর করছে, আল্লাহ তার দিনের জন্য হক্কানি রব্বানি সাচ্চা আকীদার একজন আলেমে রব্বানি হিসাবে কবুল মঞ্জুর করুন, দোয়া করে দিলাম। তাহিরি বাইরেও আল্লাহ এখানে আনুক, এরপরে ফরিদি বাইরেও আল্লাহ আনুক, আরো যারা আছে এদেরকে নিয়ে আসুক, আমরা সবাই মিল্লা শিরিক বেদাতের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করি। মোটামুটি আলাউদ্দিন জেহাদি একটা যুদ্ধই ঘোষণা করছে। বর্তমান সময়ের একজন মুজাহিদ তাকে বললে ভুল হবে না। এই সময়ের জন্য অনেকে অবশ্যই আমার মন্তব্য করবে যে এত তাড়াতাড়ি তার ধন্যবাদ জানাই লেছে। আরে ভাই ধন্যবাদ জানাইছি, একটু উৎসাহ দিতেছি, আরো যদি কিছু ঝামেলা থাকে এগুলো নি ছাইরা দেয়। এই জন্য আমার এই সমালোচনাটা করবো, দিয়ে দিব ফেসবুকে, এটা দিয়ে দিও, অনেকেই সমালোচনা করবে এত তাড়াতাড়ি তারে কপালে চুমা দিবার লাগে পাগল হয়েছেন খেলে। আরে ভাই আমার উদ্দেশ্যটা তো ভালো, আমার এই ভাই যদি শুনে যে তার কপালে আমি চুমা দিতে চাই, খুশি হইব। সে তার ভিতরে আরো যদি কিছু ভুল আকীদা থাকে ছাইরা দিব,
আর আমারও সে মহব্বত করে হয়তো বা যদি কোনোদিন ডাক দে, ভাই চলো না, আমার আর তোমার মধ্যে কি ভুল বোঝাবুঝি যদি আসে একসাথে বসে আলোচনা কইরা সবাই মিললে ছাইরা দেয়, আমার উদ্দেশ্য ভালো। ঝগড়া আচ্ছা, আমার দিকে নজর রাখছে, মহব্বত করে যে চাটা খাইতাম। আরে মিয়া এই সাথে করতে শুরু হয়েছে, হ্যাঁ কুসে ডাইলা দেই, তুই তো গেছিলাম গায়ে না, বুঝেন না? এটা কথার কথা বলছে ডাইলা দিই বলে, একটু রিক্রিয়েশনের জন্য অনেকে অনেক সময় বলে, এটা এত দোষের কিছু না, দোষের কিছু ওটা ছেলে ফেলেরা দিছে ওরে, আর হয়তো কিছু কইছে মনে ডাইলা দেই, তো আমিও যদি কয়ে এলাম ডাইলা দেই তো এটাও ভাইরাল হয়ে যেত, ঠিক আছে না? ডাইলা চাইলা দিলে আবার মুখ ফুরে যাবো। কালকে ওই যে কোন জায়গায় জানি আপনার উত্তরবঙ্গে কোন রাজনৈতিক প্রতিপক্ষ, ওই প্রতিপক্ষ অন্য নির্বাচন করে, তারটা করে না, তারটা কোনো এটার নাম কইতাম না, পরে এই বেটার শিশু বাচ্চার উপরে ছাড়াইলে দিছে, বাচ্চাটার মুখ ফুরে গেছে, হসপিটালে ভর্তি, ফেসবুকে ভাইরাল দেখেন। তো ডাইলা দিলে তো মুখটুক ফুরে যাবো গা, কথা বুঝছেন না? তো ডাইলা দিয়ে করতে আমাদের দরকার নেই। কি জানি কইছিলাম বাবা, মুমিনের কয়টা আলামত? 1 নম্বর আল্লাহর বই কাঁদে, 2 নম্বর কোরআন তিলাওয়াত শুনলে খালি মজা লাগে, ইমান বাড়ে, 3 নম্বর খালি কয় আল্লাহ ভরসা। কি কয়? আসলে তো আল্লাহ ভরসাগুলি কোন লস আছে মিয়া? একটু চিন্তা করে দেখেন, সব কিছু কিন্তু আল্লাহ আপনারা দিতেছে। কত মানুষ কত পাইতেছে, পাইতেছেনি সম্ভব, আপনি যে পাইছেন নিজে কাটা, এই জন্য আল্লাহ ভরসা বলেন, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করুন, সব সময় আল্লাহ ভরসা। 3টা গেছে কেন? 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা ছাড়া মুমিন হওয়া যায় না। আমার দেশের কত কত ভাই আছে কোন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, সে কি বাটপার ভণ্ড নাকি আল্লাহওয়ালা? ভণ্ড। নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। আল্লাহ কয়, তুমি ঈমানদার হইতে চাও নিজেও নামাজ পড়ো, অন্যদেরকেও তুমি নামাজের জন্য বলো। কয়টা গেল? কেডা কেডা নামাজ পড়বেন হাত উঠে দেখান। কিছু কিছু হাত উঠছে না, ও কয়টা হাত উঠছে না, বাটপার গল হাত উড়ায়, হাত নামান, আল্লাহ কবুল করো। আরে মেয়ে এত বড় আয়োজন করবেন, নামাজ পড়তেন না তো লাভ কি? এই ওয়াজ পড়ানি ইচ্ছে না পড়ানি বালা। যুবকদেরকে বলে যেতেছে, ভাই তোর ভাও ধরি, সুন্দর একটা আয়োজন করছস, আজকার থেকে জামাতের সহিত নামাজ যে ধরবে, আর নামাজ ছাড়তে না। ওইটা কই গেছে রে, এটা গেছো কই? নামাজ চলবো নি ইনশাআল্লাহ, নামাজের দাওয়াত দিবা। আমার যুবক ভাইটি যদি নামাজি হয়ে যায়, এ দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আর বেশি লারা সারা দেওয়া লাগবে না, 2-1টা লারা দিলেও ইসলামী হুকুমত কায়েম হবে। খালি নামাজি হয়ে যান, এরপরে ছোটখাটো 2-1টা লারা দিলে দেখবেন কাফের মুশরিকদের আর কোনো পাত্তায় থাকতো না। কারণ এটি যখন পাক্কা নামাজি হয়ে যাইব, এদের সামনে আইয়া নাচলে হারা সময় নেই, সব নাচিস না, নাচ গান সব যখন দূরে সরাইয়া দিব, তো এমনি এমনি তো সমাজ থেকে ইসলামী হুকুমত কায়েম হওয়া শুরু হইব। এরপরে যখন ভোট আইব, ভোট দিবার সময় তখন এই যুবকটি চিন্তা করবো, এই ঘুষখুরিরে ভোট দিতাম না, এই গাঞ্জাখুরিরে দিতাম না। বালা একটা মানুষ হয়েছে, এই লোকটা ঘুষ খায় না, গাঞ্জা খায় না, নামাজ পড়ে, এর ভোট দিব না। সংসদে গিয়ে আল্লাহওয়ালা মানুষটা গিয়া সংসদে গিয়া কি ইসলামের বিরুদ্ধে আইন পাস করবো? হ্যাঁ, করতো না। এমনি এমনি সংসদে ইসলাম ভিক্ষা যাবো। নামাজটা আগে দরকার। মাহফিলের লগে লগে আজকে যেমন সুন্দর একটা মাহফিল করাইছো, যুবক ভাইয়েরা আজ থেকে সুন্দরভাবে নামাজ শুরু করে দিবা। দোয়া আমি তো করুম ওই মুরব্বী বাবারা খালি দোয়া ওই করতে থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মুমিনের 4 নম্বর গুণ জানি কি? নামাজ কায়েম করে। 5 নম্বর, হ্যাঁ মাশাআল্লাহ, যাকাত। ওই কথাটা আমার আল্লাহ অন্যভাবে কইছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হলো মুমিন তারা, এদেরকে আমি যেই সম্পত্তি দিছি, এদেরটি না, আমারটি, ওই আমি যা দিছি এর থেকে কিছু আমার রাস্তায় দিব। এলা আমনের যে এত বড় সম্পদের মালিক কেডাই দিছে? আল্লাহ কয়, বেড়া তোরে যে সম্পদগুলো দিছি তো আমিই দিছি, তো এর থেকে কিছু আমারে দেলা, আল্লাহরে দিয়ে লাইলে মানে আল্লাহ কি ইডি নিয়ে বাজারে মিষ্টি খাইব?
আমার আল্লাহ খা, মানে কোথায় দিলে আল্লাহরে দেওয়া হইব? ও যে গরিব মানুষটা আছে খাইতো ভাই না, হেরে দিলে আল্লাহরে দেওয়া হইব। মসজিদ করবেন আল্লাহরে দেওয়া হইব, মাদ্রাসা করবেন আল্লাহরে দেওয়া হইব, এতিমখানা করবেন আল্লাহরে দেওয়া হইব, সব আল্লাহরে দেওয়া হইব যদি আপনারা দান করেন। এবার বলেন মুমিনের গুণ কয়টা? 1 নম্বর, মুমিন আল্লাহর ভয় কাঁদে। 2 নম্বর, মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে মজা লাগে। 3 নম্বর, সবসময় আল্লাহ ভরসা বলে, সুদ খায় না, ঘুষ খায় না। আর 4 নম্বর মুমিন কি করে? নামাজ কায়েম করে। আর 5 নম্বর, মুমিন আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। এবার আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় এই 5টা গুণ যাদের ভিতরে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত অর্থে মুমিন, ঈমানদার। এবার চলেন এই ঈমানদারের ব্যাপারে আমার নবী কি বুঝ, চলেন এবার ফিনিশিং দিয়ে লাই। আনাস থেকে বর্ণিত, ভালো করে শুনলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, এবার কিন্তু ফিনিশিং, এটাই মেইন। নবীজি বলেছেন, মা মিন ইনসানিন ইল্লা লাহু বাবানি ফিস সামা, প্রত্যেকটা মানুষের জন্য আসমানে 2টা দরজা বরাদ্দ দেওয়া আছে। কয়টা দরজা? এর মধ্যে বাবুন ইয়াসআদু মিনহু আমালু, একটা দরজা আছে, এই দরজা দিয়া এই মানুষটার, মুমিন বান্দাটার, এই বান্দাটার আমল আসমানের দিকে উড়ে। ও বাবুন ইয়ানজিলু মিনহু রিজকু, আরেকটা দরজা আছে, এই দরজা দিয়া এই লোকটার জন্য আল্লাহ রিজিক পাঠায়। কয়টা দরজা হইছে? একটা দিয়ে তার আমল আসমানে যায়, আর একটা দিয়ে তার রিজিক দুনিয়াতে আসে। ফাইদা মাতাল আব্দুল মুমিন, যখন এই মুমিন ঈমানদার বান্দাটা, ওই 5টা গুণ যাদের ভিতরে আছে, ওই 5 গুণ বিশিষ্ট ওই ঈমানদার বান্দাটা যখন মারা যায়, বাকায়া আলাইহি, আসমানের এই দরজা, 2টা দরজা অনবরত কাঁদতে থাকে। আসমান কাঁদে কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? যার মধ্যে 5টা গুণ আছে। একটা বুঝাইতে পারছি? 4টা হাদিস কমু বলছিলাম না, 4টা হাদিস কমু। আনা আতা আল খুরাসানি তিনি বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি ফি বুকাতিম মিন বিকাইল আরদি, আল্লাহর যেসব মুমিন বান্দা জমিনে সেজদা করে, কি করে? সেজদা করে, ইল্লা শাহিদাত লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই জমিনটা, যেই জমিনে সে সেজদা করছে, নামাজ পড়ছে, কারণ মুমিন ওই ব্যক্তিকে বলে যে নামাজ পড়ে, ঠিক আছে না? ওই জমিনটা হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই যে এই মসজিদ, এই জায়গাটার মধ্যে নামাজ পড়ছি না, আমি এই জায়গা, আল্লাহ আমি সাক্ষী দিতেছি তোমার বান্দা নামাজ পড়ছি। এরপরে ও বাক্কাতা আলাইহি ইয়াউমা তামুত, এবং যেদিন এই লোকটা মারা যাবে মুমিন বান্দা, ওই জমিনটা সারাক্ষণ তার জন্য কান্না করতে থাকে। কটা গেছে হাদিস? 2টা। 3 নাম্বার, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল আরদা লাতাবকি আলাল মুমিনি 40 সাবাহান, একজন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন কারেকো যার মধ্যে কয়টা গুণ আছে? ওই মুমিন বান্দাটা যার মধ্যে 5টা গুণ আছে, এই মুমিন বান্দাটা যখন মারা যায়, জমিন তার জন্য টানা 40 দিন পর্যন্ত শুধু কাঁদতেই থাকে। ওটা গেল হাদিস 3টা। 4 নম্বর, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল মুমিনা ইযা মাতা, মুমিন যখন মারা যায়, যার কয়টা গুণ? 5টা গুণ। তাজাম্মালাতিল মাকাবির বিমাউতিহি, মুমিন মারা যাওয়ার লগে লগে কবরগুলো যদি আছে দুনিয়াতে সবটি সাজতে থাকে, মানে জমিন সাজতে থাকে, সাজসজ্জা গ্রহণ করে। ফালাইসা মিনহু বুকাতুন ওয়া হিয়া তাতামান্না আই ইউদফানা ফিহা, এমন কোন জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গা তামান্না করে না, আকাঙ্ক্ষা করে না তাকে পাওয়ার জন্য। তার মানে জমিনের প্রতি ইঞ্চি জমিন তামান্না করে, আরজু আকাঙ্ক্ষা পেশ করে, আইরে আল্লাহরে বান্দারে যদি আমার মধ্যে দাফন করা হইতো, আমি ধন্য হইতাম, আমার তারে কত যত্ন করতাম, কোনো কষ্ট দিতাম না। এবার বলেন, কার জন্য আসমান কান্দে? কার জন্য জমিন কান্দে? কার জন্য জমিন 40 দিন কান্দে? এবং কার জন্য জমিনের প্রতি ইঞ্চি মাটি আরজু আকাঙ্ক্ষা করে তাকে এখানে দাফন করার জন্য?
মুমিন হওয়া লাগবে। মুমিন কারে কয়? তার মধ্যে কয়টা গুণ আছে? 1 নম্বর, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নামাজ চালাইয়া যাইতে হইব, আল্লাহর হুকুম মানতে হইব। 2 নম্বরে কোরআন তিলাওয়াত করতে হইব এবং অন্যরা করলে শুনতে হইব। 3 নম্বর, অভাব অনটনে পইরা গেলেও আল্লাহ ভরসা বলতে হইব, সুদ ঘুষ খাওয়া যাইব না। 4 নম্বরে নামাজ অবশ্যই পড়তে হইব। 5 নম্বরে যতটুক সম্পদ আছে একটু হইলেও এখান থেকে আল্লাহর রাস্তায় দিতে হইব। দিলেই আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো আমার প্রকৃত খাঁটি মুমিন। আর এই মুমিনগুলোরই কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, জয় নিশ্চিত দুনিয়াতেও পরকালেও। আল্লাহ তাদের জন্য অনেক নিয়ামত রাজি রেখেছেন, পরের আয়াতের শেষাংশে আছে। আর তাদের জন্য তাদের মৃত্যুর সময় আসমান কান্দে, জমিন কান্দে, আর মাটি খালি চায় আল্লাহ তারে আমার নিচে দাও, আমি তারে যত্ন করবো। সুবহানাল্লাহ। এই 5টি গুণ ইনশাআল্লাহ আমরা অর্জন করতাম তো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।